বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতি জোয়ারে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিচু এলাকা। দুর্ভোগে পড়েছেন ৭ উপজেলার বিভিন্ন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। ভোলার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে অতি জোয়ারের পাশাপাশি রয়েছে উজানের পানির চাপ। এতে বেড়েই চলেছে মেঘনা নদীর পানি। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলায় সদর উপজেলার রাজাপুর ও ধনিয়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। সকাল ও বিকাল 2 থেকে 3 ফুট উচ্চতার জোয়ারের পানিতে ডুবে ও ভাসে প্রায় 5,000 পরিবারের ঘরবাড়ি। এতে বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের ঘরদর সব ডুবে যায়, ক্ষতিগ্রস্ত। আমরা পুরো অসুবিধা আছি, রাঁধতে পারি না, বাড়তে পারি না, সব লার্কি নাই লুরকি নাই, সবাই আমরা বিদ্যা বুড়িয়া গেছি সব। আমরা রাত্রে ঘুমাইতে পারি না পানি, অতিরিক্ত পানির কারণে। জোয়ারের পানি এলেই বন্ধ থাকে পরিবারগুলোর রান্নাবান্না। অনেকের ঘরে থাকার উপায় থাকে না। চরাঞ্চলে এমন প্লাবনে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখা দিলেও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের, অভিযোগ এলাকাবাসীর। জলোচ্ছ্বাসের এই ভোগান্তিটা আমরা পাইতে হয় আসলে মে মাসের শেষের দিক থেকে আগস্ট পর্যন্ত। ওই সাইডে যে বেড়িবাঁধ হতো তাতে আমাকে সমস্যা হতো না, পানিটা রুখতো না। জোয়ারের পানি থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় চেয়ারম্যানেরও। ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি আবেদন করব বাকি 10 কিলোমিটার বেড়িবাঁধ অতি দ্রুত বাস্তবায়ন করে এই প্রায় 5,000 পরিবারকে পানিবন্দী জীবনযাপন থেকে রক্ষা করার জন্য। জোয়ার ভাটায় ডুবে ও ভাসে জেলার দৌলতখানের মদনপুর, মেদুয়া, হাজিপুর, তজুমুদ্দিনের চর জহিদুদ্দিন, চর মোজাম্মেল, লালমোহনের কচুয়াখালীর চর, চর ফ্যাশনের ঢালচর, চর পাতিলা ও মনপুরার কলাতলি চরের বেশিরভাগ এলাকা। পানির লেগে কোনো আমাকে কাজ কাম কিছু না, ভাত খানাও বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। ঘর বাড়ি পানি উঠা কোনো কিছুই ফাইনা পাইতেছে না সরকারের তো। এই যে গরুটি লইয়া এখন মনে করেন এই রাস্তার উপরে রয়েছে, এই রাত করে এই গরু কে পাহারা দিব? অতি জোয়ারের পানি থেকে রক্ষা পেতে বেড়ি বাঁধ দেওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চলের যে অংশটুকু বেড়িবাঁধের বাহিরে, এটা আসলে সেটব্যাক এতই কম যে বিশেষ করে মেঘনার পাড়ে ধনিয়া বা শিবপুর এলাকায় যে ওখানে নতুন করে আপাতত বেড়িবাঁধ দেওয়ার পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে আমরা এটা ফিজিবিলিটি স্টাডি করে দেখব যে কি ধরনের কাজ হাতে নেওয়া যেতে পারে। পূর্ণিমার জোর প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়ার নদীর পানি গত কয়েকদিন ধরে বাড়ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।